দাঁত আমাদের শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বাট কথাই আছে, আমাদের বাঙালিরা বলে থাকি দাঁত থাকলে আমরা দাঁতের মর্যাদা বুঝি না, দাঁত হারানি দাঁতের মর্যাদা বুঝি। আমরা কিন্তু এখনও দাঁতের কাজ সম্পর্কে জানিই না। সাধারণ মানুষ যদি আমরা জিজ্ঞেস করি আপনাদেরকে দাঁতের কাজ কী, আপনারা বলবেন দাঁত শুধু চিবানোর কাজে ব্যবহার হয়, দেখতে ভালো লাগে, দাঁত ভালো থাকলে দেখতে সুন্দর লাগে, পাশাপাশি মুখটা যাতে ভেঙে না যায় বা মুখটা যাতে বিকৃতি না হয়ে যায় এর জন্য দাঁত থাকা প্রয়োজন। এই কথা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। বাট একটি কথা কিন্তু অনেকেই জানি না, যে দাঁত কিন্তু আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ করে, যার ফলে আমাদের এই কাজ করার প্রবণতা, আমাদের স্মরণশক্তি বৃদ্ধি, এর জন্য কিন্তু সুস্থ দাঁতের একটি ইম্পর্টেন্স আছে। এটা চিকিৎসা গবেষকরা প্রমাণ করেছে। যাদের দাঁত নেই তারা এক ধরনের ডিমেনশিয়ায় ভোগে, মানে তারা একটু বিষণ্ণ ভাব থাকে, কাজে অমনোযোগী হয়ে যায়। এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরাই গবেষণা করে এটা প্রমাণ করেছে যে দাঁতের গুরুত্বটি কিন্তু মানুষের প্রাণচঞ্চল থাকার জন্যে অনেক বেশি গুরুত্ব বহন করে দাঁত। সুতরাং দাঁতের যত্নে কিন্তু কোনো অবহেলা করা যাবে না। আপনি দেখেন আজকাল কিন্তু এই যেমন এই যে আপনাদের যেমন প্রচার মাধ্যম, এই প্রচারের মাধ্যমে কিন্তু এখন গ্রাম পর্যায়ের মানুষও একটা বাসায় একটা টুথপেস্ট বা টুথব্রাশ রাখে। বাট তাদের এই নিয়মটা ঠিকমতো হচ্ছে কি না যত্নের, এই ব্যাপারে কিন্তু অনেকেই আমরা ভালো মতো জানি না। মন গড়া পদ্ধতিতে আমরা দাঁত ব্রাশ করি। অনেকেই দেখবেন দাঁতকে সাদা করার জন্য 4-5 মিনিট বা আধা ঘন্টা দাঁত পরিষ্কার করছে। যাদের ক্ষতি হয় এটা কিন্তু তারা বুঝছে না। আবার অনেকে দেখা যায় কয়লা, ছাই, বিভিন্ন ধরনের মাটি বা বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক জিনিস, যেমন দেখুন বাসের মধ্যে বা ফুটপাতে বিভিন্ন ধরনের দাঁত সাদা করার মেডিসিন বিক্রি হয়, এগুলো মানুষ ব্যবহার করে দাঁতের যত্নে। এগুলো কিন্তু দাঁতের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না, দাঁতের জন্য ক্ষতিকর। দাঁত পরিষ্কার করার একটি মাধ্যম, সেটি হচ্ছে ভালো মানের একটি টুথপেস্ট এবং ভালো টুথব্রাশ, এবং সময়কাল হবে 2 মিনিট। 2 থেকে 3 মিনিটই কিন্তু সবগুলো দাঁতকে পরিষ্কার করার জন্য এনাফ টাইম। এবং আপনি একটু খেয়াল করবেন যাতে ব্রাশ করার সময় সবগুলো পৃষ্ঠ পরিষ্কার হয়। একটি দাঁতের মোট কিন্তু 5টি পৃষ্ঠ থাকে। একটি সামনের দিকের, যেটা আমরা দেখতে পারি, একটি ভিতরের দিকের বা জিভার দিকের, আর 2 পাশে দাঁতের মধ্যবর্তী 2টা স্থান আছে, যে মানে 2টা দাঁত যে লাগানো থাকে তার মাঝে যে স্পেসটা, সেখানে 2টি স্পেস, 4টি, আর উপরের স্পেস যেটা চর্বণে আমরা ব্যবহৃত হয়। তো আমরা কিন্তু স্বভাবত কারণেই আমরা দাঁত ব্রাশ করি শুধু সামনের সারফেসগুলি, কিন্তু এখন যে ভিতরেগুলো আমাদের ব্রাশ হয় না, বা দুই দাঁতের মধ্যবর্তী স্থানগুলো আমাদের পরিষ্কার হয় না। ফলে ওইখান থেকে কিন্তু আমাদের জীবাণু জমে দাঁতের ক্যাভিটি বা মাড়ি রোগ কিন্তু সেখান থেকে শুরু হয়। সুতরাং দাঁত পরিষ্কারের নিয়মে শুধু সামনের দিকটা আনা, ভিতরের দিকটা আস্তে আস্তে পরিষ্কার করবেন। আর স্বাভাবিক যে টুথব্রাশ, সে ব্রাশ কিন্তু কখনো 2 দাঁতের মধ্যবর্তী স্থানে ঢুকবে না। 2 দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করার জন্য একটি বৈজ্ঞানিক মাধ্যম, সেটিকে বলা হয় ডেন্টাল ফ্লস। এখন বাংলাদেশের প্রায় অনেক দোকানেই এই ডেন্টাল ফ্লস নামে সুতাটি পাওয়া যায়। একটি কিনলে অনেকদিন চলে যায়। এই সুতাটি কিনে যদি আমরা হাতে পেঁচিয়ে অন্তত রাতে একবার যদি দাঁতের ফাঁকগুলোকে পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু দাঁতের মধ্যবর্তী স্থানগুলি পরিষ্কার থাকবে। ফলে করে খাবার ঢুকে নতুন করে জীবাণু হয়ে দাঁতগুলোকে নষ্ট করার সম্ভাবনা থাকে না। পাশাপাশি আমাদেরকে কিছু মাউথওয়াশ বাজারে পাওয়া যায়, অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ বা অ্যান্টি প্লাক মাউথওয়াশ। এগুলো যদি আমরা ভালো কোম্পানির কিনে সপ্তাহে একদিনও ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মুখটা অনেক ভালো থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 60 থেকে 92 ভাগ, রেঞ্জটি অনেক বড়, 60 থেকে 92 ভাগ মানুষ কিন্তু তার জীবনদশায় এই দাঁতের রোগ ভোগে। অথচ এই দাঁতের রোগ কিন্তু সিংহভাগই প্রতিরোধ করা যায় যদি আমরা সঠিক নিয়মে দাঁতকে পরিষ্কার করতে পারি। আর দাঁতের প্রধান শত্রু হচ্ছে মিষ্টি। আমরা মিষ্টি জাতীয় খাবারকে যদি কমিয়ে একটু আঁশ জাতীয় খাবার, বা বাজারে এখন অনেক ফলমূল পাওয়া যায় বা দেশীয় ফলমূল, শাকসবজি, এগুলো যদি বেশি খাই, তাহলে কিন্তু দাঁত নয়, সারা শরীরে ভালো থাকবে। আর চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু এটাও প্রমাণ করেছে যে আমাদের দাঁতের সাথে কিন্তু সাথে শরীরের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেমন হার্ট, লিভার, কিডনি, সব জায়গাতেই দাঁতের সংক্রমণ কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গায় ছড়িয়ে যেয়ে সেখানে রোগ বাসা বাঁধতে পারে। সুতরাং দাঁতের প্রপার যত্নের কোনো বিকল্প নেই। আপনি সঠিক নিয়মটি জেনে দাঁতটি পরিষ্কার করেন, দেখবেন আপনার জীবনদশায় এই দাঁতগুলি সুস্থ থাকবে, এবং বয়স হলেও আপনার দাঁতের কোনো সমস্যা হবে না। আজীবন আপনি দাঁতকে সুস্থভাবে, স্বাভাবিকভাবে এই দাঁতের যে ফাংশনটি, খাওয়া দাওয়ার যে সুবিধা, এটা আপনি ভালো মতো এনজয় করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।